আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইরা, আপনারা সবাইকে তাকতরা সব ভালো আছেননি? আশা করি আর সব ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আপনারা সবার দোয়ায় আল্লাহ রহমতে ভালো আছি। তো আজকে নতুন আর একটা ভিডিও আপনারা লগে লই আইছি। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনার কাছে ভালো লাগবে। তো এখানে দেখো আমার মিসবাউলের অবস্থা কি যে নাটক শুরু হয়েছে আজকে। তো একটা পলিথিনের ডুঙ্গার মাঝে পানি ভরিয়া গোসল করা হয়। আরে বা নাটক একটা নাটক আর নাই ভাবে নাই ভাবে পয়সারা যাচ্ছ তাকে অন্য বালতি তুললে পুত্র একটা জাহাজ সুইমিং পুল বলছে জাহারে বালতি পানি দিলার এবার আপা দেখলে আসলে ফর্ব চাই পানি যা খালি কত Di dong kulit. বালতি দান দিলাম Paling diko. তার মাথার উঠে তার মাথা Oh diko. Ronon dorang gudor. সব জাতি পানি তাহলে তো খালি কমে পানি Obat lah. বালতি পানি তার মাথা টানি ডাল এই ফাস সিলেক্ট করব যে আবালা আবালা গালা আদা হইল আমার ধার হইল বান্দা হলটা দোকান থেকে বাদ দিছে হাতে কাটিয়া Gado baiknya. খানা দিবেন আমি বুড়া গলা বুড়া গলা ও বুড়া গলা আই খালি গুড়াই নাকি ও পেট্রোল গুড়াই না ভাই পেট্রোল দাও তাবলা ও ভাই গুড়াই না কি তো এখন আইলাম গরুর মাঝে। এখানে একটা মুরগি আনা হয়েছে, আমার বড় ছেলে গিয়ে আনছেন ব্রয়লার মুরগি আর জব করার লাগে। তো এগুলো মনে হয় 2200 গ্রাম হইব, 200 গ্রাম না 250 গ্রাম কি টাকা হয়েছে না রে, আমি ভুলে গেছি ওটাও। তো ওটা এখন জব করা হইব, কিন্তু এই মুরগটা আমি দেখি এত মায়া লাগে না রে, কিন্তু জব করবার মনে চান না, এত সুন্দর আর এত মায়াদারি। তো আসলে খাওয়ার লাগেও আনা হয়েছে, এখন তো খাইতে লাগবো। আর এত সাফ সাফাই এত পরিষ্কার আনি মুরগিটা। এলা ব্রয়লার মুরগ আনি আনলে এলা সাফ সাফা তখন না, ব্রয়লার আনি একটু লেত্রামো তখন একটু এর পরে পেটর তলাইতে একটু বোঝা যায় লেত্রা। আজকের এগুলো এত পরিষ্কার আরে। হ্যাঁ ও দুইটা দর্শা অত বলো মাত্র লাউ ধরে লেগে যাও তো এখন আমার মুরগিটা জবহর হয়ে যাব। তো বর্তমানে দাদা রানিওর তারপরে অফ ক্যামেরায় মুরগিটা জবহর হয়ে গেছে। আমি একটু গরম পানির মাঝে মুরগিটা ভিজাইছি, রুমটা যারা সহজভাবে ফলানো যায়। তো আমরা আসলে সামলা ফেলাই না, সামলা খাইতে মজা মুরগির, সামলার মাঝে থাকা তেল আমি খুব পছন্দ করি মুরগির সামলা। আরে কত যে সেরবি এই সামলার ভিতরে, দেখো হলুদ হয়ে গেছে সামলার ভিতরে খাই সেরবি আর সেরবি থাকবো। যে মুরগটা আরে যত বড় হয় অত সেরবি বেশি ধরে, আর ছোটো মুরগ এমন বেশি সেরবি থাকে না। আর এটার সামলার ভিতরে দেখা যায় খালি সেরবি বার সাইড থেকে পুরা দেখা যাবে। তো আমার এই যে দেখো লোকেল আগের মুরগি তাই নিয়ে বইয়া সাইডরা আমি মুরগটা আর রুম ফেলাই আনিয়া এখানে পুরা রুম দিলাইমু দেখি তাই খাইনি। আর মুরগে তো এই যে ব্রয়লারের রুমিটা আর ইলা খাওয়া খায় লোকাল মুরগে, তার বেশ রুমিটা আমি খাবাই না, ওই হয়তো ক্ষতি করতে পারে পেটক গিয়া। তো এখানে মোরগটা আমি অফ ক্যামেরায় খাটি লাইছি, দেখো খাটিয়া খুটিয়া আনিয়া তৈছি ঘরের মাঝে। এখন আমি কিছু এই যে আলগাইয়া রাখছি টবর মাঝে, দেখেন ওখানে আমি তৈরমু আর ফ্রিজে রাখি দিম। আর দেখেন এই যে গামলার মাঝে ওখানে আমি এখন রান্না করবো। এই যে একটা প্লাস্টিকের ডিব্বার মাঝে বরিয়া বালাখরি ঢাকনাটা লাগাইয়া ডোঙ্গা দিয়ে বালাখরি পান দিয়া রাখি দিব ফ্রিজও খাসা। তো আমার ঘরে যে সময় ফ্রিজ আসলো না, এত আমি সবটি মাংস ভাজি লাইতাম একলগে, ভাজিয়া কিছু রাখি দিতাম কোনো সবজি দিয়ে খাইবার হইলে। আর যেগুলা রান্না করার এগুলা তো রান্না করে দিতাম, নাইলে কোনো সময় ভাজিও আবার বাগলাইয়ে রাখি দিতাম মশলা সবটা দিয়া। আর এখন যখন ফ্রিজ আছে আমার তো আর আমি আর তো কষ্ট করা লাগতো না, খাসাও আমি রাখি দিয়ার
যে সময় খাইমো সবজি দিই ও সময় বাইর কর্ম করিয়া আমি বাজিয়া পরে আমি যে কর্ম আর এটা মাংস সবজির মাঝে দিতে হইলে বালা করে তেলম বাজিতে লাগে টানাইয়া বাজিয়া সবজি দিয়ে বানাইতে লাগে আর বাজিয়া খাইতেও এক মজা আর আবার কাঁচা খাইতেও আর এক মজা আর কাঁচাও আমরা খাই না আর তারপরে দেখো আমি ফ্রিজও রাখি দিই আর কিন্তু নর্মালও রাখলে হইতো না এগুলা তো আইসও রাখতে লাগবো যেন পুরো আইস হয়ে যায় ওনা রাখতে লাগবো তো আমার ফ্রিজের উপরের বক্স দইটা পুরো ভর্তি দেখো খালি ঠান্ডায় পেপসি ভর্তি দোকানও বিক্রি করেন যথা পেপসি ওঠা আর একটা কি পেপসি এটা দোকানেও আরও আছে কিন্তু এটা আরে আইসও না রাখলে বরফ হয় না আর বরফ না হইলে বাচ্চারাই বেশ খাইতে পছন্দ করেন না দোকানে ওলা 2টা বক্স ভর্তি থাকে সবসময় পেপসি দিয়ে আর আমার ঘরের বক্স দুইটা পেপসি দিয়ে ভর্তি থাকে যে সময় কোনটা দরকারে পাই দিও তা থই নাইলে সবসময় তো আর মাছ মাংস থাকে না আমরা আর যেগুলো আনা হইলো এগুলো আর যে সবসময় যেন ভর্তি থাকে ফ্রিজে ইলা নাই তো এখানে কিছু সবজিও রাখছি দেখো তো আমার জারর আর এই জিঙ্গা ফলটা খাইয়ে রাখছি আর এই যে যেগুলো নিচে এগুলো হলো কি বাজারি তো উপরে মাংস দিয়ে খাইমো আর এখানে একটা সাতকরা 2টা লেবু আর 2টা আমও আছে একটা জুড়ির মাঝে তো কোনো কিছু আর এখন আর নষ্ট হইবার কোনো বাট নাই যাই হোক আলহামদুলিল্লাহ একটা ফ্রিজ কেনার কারণে ফ্রিজে রাখি দেই আমি কিচ্ছু নষ্ট হয় না সবটুকু ভালো থাকে একদম তরতাজা থাকে এখন আমি এই যে মাংসগুলা সবটি বাজি লাইমো মশলা দিয়ে মাখিয়ে বাজিয়া তারপরে বোনা বানাই লাইমো তো ভিডিওটা রাত্রের ভিডিও আর রাত্রেবেলা মুরগিটা বিকালে আমি খাটিয়া কুটিয়া দই আনছি রাত্রেবেলা রান্না করাত লাগি আর তো বাজিতে হইলে থোড়া লবণ হলুদ আর মরিচ দিয়ে বাজিলে মাংসর কালার আদি পুরা লাল হয় আর টানে বালা বুধ ভাই মরিচ না দিলেও হয় খালি হলুদ দিয়ে লবণ দিয়ে বাজিলেও হয় মরিচ দিলে কালারটা আরও কিছু সুন্দর হয় আর বাজার পরে লাল হয়ে যায় যাই হোক আপনারা দেখতে থাকবা আর ভিডিওটা দেখে থাকে কষ্ট করে ছোট্ট একটা লাইক দিয়ে দিবা লাইকটা দিতে কেউ বলবা না আর যে আপু ভাইরা আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আজকে ফার্স্ট দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা তাহলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পাইলিবা আর সময় সুযোগে আমার ভিডিওটা দেখতে পারবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এটার দিকে আমি মাংস পাইছি ভাজা এটার দিকে আমার মশলাগুলো সব হাটিয়ে দইয়া রাখছি তো মাংস আমার ভাজা হয়ে গেছে এখন ওগুলা কুটি লাগবো কুটিয়া আমি মাংস বুনা বয়ে দেবো তো মাংস আনমান আর মশলা রেডি করছি এখানে রসুন আর আদা গ্রাইন্ডারও কুটি লাগবো এখন কারেন্ট আছে তো স্পেশালি মশলা হইলে আর মাংসর লাগে মশলা হইলে আমি গ্রাইন্ডারে কুটি আর এমনি টুকটাক যাতা সবজি রান্না আর এটার মশলা আর কুটি না আমি খাটিয়া দিলাই তো রসুন আর আদা কুটিতে হইলে একটু পানি বাড়াইয়া দিতে লাগে আমি একবারে সামান্য পানি দিছি দেখলাম হইছে না কিছু আস্তা রয়েছে আবার থোড়া পানি দিলাম দিয়ে আবার কুটি লাগবো তো আমার মশলা কুটা শেষ হয়ে গেছে এখন আমি আবার এই যে ডুঙ্গার মাঝে ভরিয়ে রাখি দিব আমার গ্রাইন্ডার মেশিনটা তো আমি এটা এমনি খালিয়ে রাখি না এইরকম আর এই পলিথিনের ডুঙ্গার মাঝে ভরিয়ে রাখি পরে বালা করে মুখটা গায়ে দিয়ে রাখি দিব যারা ধুলাবালি উঠতে পারে না গুঁড়াগাড়া লাগে না ময়লা লাগে না এইরকম আর এমনি খোলা রাখলে তো সাদা গ্রাইন্ডার গুঁড়াগাড়া লাগিয়া ময়লা লাগিয়া একদম নম্র হয়ে যাব এর লাগে সবসময় এইরকম আমি ডুঙ্গা দিয়ে বাঁধিয়ে রাখি এখন আমি মাংসগুলো বোনা বয় দিয়ে আপনারা দেখতে থাকবা আর এই যে মাংস ভাজার তেল যেটা আসলো ওটাও দিলাইছি আমি কড়াইয়ের মধ্যে আর লাগে একটু লাল হয়ে গেছে তেল এইটা নাড়ি এমনিও তেল দিছি রিফাইন তেল পরে মাংস ভাজার তেল দেখেন রয়েছে কড়াইতে ওটা এনে সবটি দিলাইছি
তো আমার মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে আর অফ ক্যামেরায় দেখো আজকে কতখান রুটি বানাইছি সবার খানি শেষ হয়ে গেছে আর বানাইতে বানাইতে আমি বেশ বানাই গেছি এখন বাক্কা কতখান রয়েছে তো লাস্টে আমি খাওয়াত বইছি ইয়া সবার খানি শেষ আরই রুটি দিয়া আর মাংস দিয়া খানি হইলো আজকে রাত্রে ভাত বানাইছি না এখন আমি লাস্টে ইয়া বইছি খাওয়াত 2 পিস মাংস আনলাম আর এখান রুটি খাইমো আমি বেশ এই যে এটা রুটি খাইতে পারি না আমি খাইতে পারি চাউলের রুটি বালা আর এটা আটা রুটি এটা খাওয়ার পরে লাইকে ধরিলাই আজকে সবজি কেন খুব মজা হয়েছে এত সেরবি মুরগিটাতে আসলো আর সেরবিওয়ালা মুরগ খাইতে মজা তো পরের দিন সকালে আবার ক্যামেরাটা অন করলাম তো এখানে আছে জিঙ্গা দেখো সাইডটা তো এই সাইডটা হইল কি বাজারে কিনা আর লম্বা লম্বা জিঙ্গা দেখতে পাত্রা এগুলো হইল কি বাজারে কিনা আর এই যে সামনে যেগুন দেখতে পাত্রা এগুলো হইল কি আমার জারের এই যে উড়ি যেগুন বরবটি উড়ি আরি এগুলো আমার জারের উড়ি আর এই যে জিঙ্গা যেগুন ওগুলো আমার জারও ধরছে জিঙ্গা জারে ধরছে এই সবটি আমার জারর তো আপনারা বাইয়া ফাড়িয়ে আনি তো আসছেন আর 2 দিন আগে ফ্রিজের মাঝে তো জিঙ্গা এটা কিছু ফসি যায় এটা ভালো থাকে না জারো ধরার পরে ওয়ারি ফুকে মারিতে কান্দি ফুকে পরে দেখা যায় একটা উঠে কেনা সবটি মারা ফসিয়া যায় গিয়া তো এর লাগে ছোটো থাকতেও আনি লাইছন তো এখন আমি রাত্রেবেলা বোনা করছি মাংস এখন বোনা রয়েছে মাংস রাত্রে তার বেশ খানি হয়েছে না এখন আমি ও মাংসর মাঝে ও জিঙ্গা উড়ি ওগুন আমি খাটিয়া আর দইয়া আলাদা আরে বাগলাইয়া বালা করে পুরা হিজাইয়া ফেলাই দিমু মাংসর মাঝে আর মজা লাগবো খাইতে তো উড়ি জিঙ্গা দিয়ে মাংস দিয়ে একখানা বোনা বানাইলে খুব মজা লাগে খাইতে আরই এখন লাগছে ওগুলা বানানির দেখো ওগুলা খাটিয়ার আমি আর এই যে লাল লাল উড়ি এগুন এটা উড়ি লাল লাল উড়ি আবার ধরে খুব বেশি আর দেখতে এমনি লাল আরই দেখতে এমন সুন্দর নাই কিন্তু ধরে খুব বেশি বালা তো বাজারে কয়টা জিঙ্গা বাড়ির জিঙ্গা উড়ি সব মিলাইয়া জুড়ি দিয়ে জুড়ি হয়ে গেছে আমি খাটিয়া আসছি দেখো আর জিঙ্গা থেকে এত জাবলাও যায় আর তো অফ ক্যামেরায় ওগুলা দুই আরে রাখি দিছি এখন আমি ওগুলা রান্না বয় দিমু রান্না কিতা আরে কিছু বাগলা ইয়া হিজাইয়া মাংসের মাঝে ফেলাই দিমু তো তুয়া মশলা দিয়ে আর কিছু মশলা না দিলে মজাটা ভিতরে ঢুকতো নাই উড়ি জিঙ্গার ভিতরে কোনো মজা থাকতো না এর লাগে পেঁয়াজ রসুন তুলা খাটিয়ে দিলাম আর তুয়া গুঁড়া মশলাও দিমু আমি একবারে না দিতাম না গুঁড়া মশলা তুয়া দিমু দিয়া লাস্টে যে সময় পুরা ওই যাব ওই সময় আমি মাংসের মাঝে ফেলাই দিব তো আজকে হঠাৎ আমি এই যে অসুস্থ হয়ে গেলাম একদম হঠাৎ কোনো জাত রোগ নাই আরে আলহামদুলিল্লাহ কিন্তু হঠাৎ আজকে কিতা যে যেমনি করা শুরু করছে আমার আর মাথার মাঝে প্রেশার বেতলা ডাউন হয়ে গেছে আর মাথাত কিতা করিয়া একদম বেগর আমি পরে ডাক্তার না হয়েছে আনাইয়া এই যে প্রেশার চেক করিয়া দেখা গেল আমার প্রেশার একবারে ডাউন আর খানি রুচি একটু কম আরই পরে এই যে ডাক্তার একটা স্যালাইন দিচ্ছে কইছে যে হিসাবে শরীরটা দুর্বল হয়েছে আর এই স্যালাইন না দিলে হইতো না পরে এই যে স্যালাইনটা দিয়া গেছেন তো অর্ধেক কানটা নিয়ে আসছে অর্ধেক রয়েছে বাকি তো আমার তো খুব বুড়া লাগে আসলে আমি ফুটিতেও পারি আর না তো অনেক সময় লাগে তো কমসে কম 2-2.5 ঘন্টা লাগে যায় একটা স্যালাইনটা আনতে হইলে তো খুব কষ্ট করি আঙ্গাজ হরিয়া একটিল আসি মানে 1 ঘন্টা হইয়ে ভালো আর এখনও দেখা যায় অর্ধেক কানটা আনছে তো পরে তোরা ভিডিও করলাম কইলাম আপনার কাছে শেয়ার করবো আর আসলে কোনো জাত রোগও বুঝবেই না কিন্তু ওটা বারে খানের রুচি একটু কম থাকে আর যে সময় খানের রুচি কমে যায় ও সময় আরই শরীরটা দুর্বল বেশি দেখা দেয়
আর শরীর দুর্বল হয়ে আনলে আর মাথা বুঝে যায় প্রেশারও ডাউন হয়ে গেছে, খালি মাথার মাঝে কি তা করবো, চোখান্দার করবো, এইরকম অবস্থা আর তো যাই হোক পরে এই যে বিকাল টাইমে আবার আমি এই যে মাংসগুলা বিকাল টাইমে না সরি আমি পরের দিন সকালে আবার ক্যামেরা অন করছি আর আজকের এই ভিডিওটা। তো এখানে কালকে তো ইসলাম মাংস ফ্রিজে বলিয়া এই যে দেখো কিলা আইস হয়েছে সবটি আর তো ডাকনার মাঝে কত যে আইস লাগিয়া বইছে দেখা যায় লবণ এগুলা, কিন্তু আইস আর বাইরে করার কারণে ওগুলা আস্তে আস্তে মানে গলের আর মাংসগুলো পুরো আইস হয়ে গেছে। এতে কিতা অবস্থা হইলো, অত যখনই থইলাম প্যাক করে থইলাম আমি ডিব্বাত পরিয়া ডাকনা লাগাইয়া এরপরে হইল গিয়া পলিথিনের ডুঙ্গার মাঝে বরিয়া থইলাম, তবুও দেখা যায় ভিতর উত্তর আইসে রয়ে গেছে, এত আইসে। পরে যে আমি নর্মাল পানি দিয়ে রাখি আর এখন করলাম আস্তে আস্তে ওগুলা আইস ভাঙ্গক, আইস ভাঙ্গার পরে ওগুলা আমি এখন রান্না করতাম, তোরা বাজিতে লাগবো বাজ দিয়ে আর লাউ দিয়ে রান্না করবো। তো এখন যাই আর লাউ হরাতে আরও লাউ আছে আর একটা দুইটা জিঙ্গাও ধরছে দেখো, এগুন থাকক এগুন অন্য সময় নিয়ে খাইমু। জিঙ্গা এগুন এখন অকস্মার হয়েছে, যদি আল্লাহ বাঁচাই আর এখন বালা থাকে আর যদি ফসি যাইতে তো আর নাই। তো এখন লাউ ধরছে দেখো, বয়স্ক ইয়া লাউ দতরা যারে আরে জোয়ান কালো ধরছে না, কিন্তু বুড়া ইয়া দতরা আমার যারে লাউ। তো এই যে দেখো এক সমান দুইটা ধরছে, কিন্তু এর থেকে বড় হয়ে গেলে আর টানি দিব, খসমা থাকলেও খাইলেও খাই লিতাম। লাউ খসমা থাকতে খাইতে মজা, মিষ্টি লাউ আবার খসমা খাবা যায় না, টানিলে মজা, যত টানিব অত মিঠো হইব। আর ইতা লাউ ফানি লাউ ইতা যত টানিব অত আরও শক্ত হইব, বাদে সিজানি যাইতো না রান্না করার লাগে, রান্না করার লাগিলে হেজিত নাই একদম শক্ত হয়ে যাব। আর এখন কইলাম খসমা থাকতে খাইলেই মাংস দিয়ে খাইতে তো আরও বেশি মজা লাগবো। একটা লাউ কাটি লেছি, এত ছোটো ছোটো লাউ ইতা আরে একদম যারার আগানিত গিয়া ধরে গলির মাঝে ধরছে না, এটাও আগানিত মনে ধরে। তো আমরা সাইয়ের আদি সব লতত কাটিয়া খাই লিতাম আগানির লত, ওপরে হয়তো কাটি লিতাম শুনিয়া ডরাইয়া দতরা লাউ। তো দুইটা লাউ এখন আমি কাটিয়া নিমু গিয়া ও দুইটা নিয়ে মাংস দিয়ে রান্না করবো। আর আরও দুইটা ছোটো ছোটো আছে আমি আপনারা পরে দেখাই আর। তো খাইবার লাগ দুইটা লাউ আমি পারিলাম। আর এই যে দেখতে পাত্রা আমার সারার মাঝে আর একটা লাউ আছে, একটা না দুইটা আছে, এই যে দেখতে পাত্রা আর একটা ছোটো মোটো। তো কি সুন্দর গাছে দি যাত্রা লত বাইয়া গাছও গিয়া ধরছেন লাউ, আর সারার মাঝে আর ধরছেন না, কত বড় সার আস্তা সার বাইলা, কিন্তু লাউ তো ধরবার নামও লইলা না। এখন দেখি গাছে দি যাইতরা যেটা লত ও তাই ধরে আর এখন আমিও দুইটা গরু নিয়ে আর গিয়া নিয়া খাটিমো, খাটিয়া মাংস দিয়ে রান্না করমো। তো এখানে আমার বিড়াইয়ের অবস্থা দেখো, গাড়ির মাঝে উঠিয়া কিলা তাই ঘুমাইছেন। তো ঘুমাইতে ঘুমাইতে গড়িয়া হয়তো ফলা ধরছ না ইয়া, তো ফলা ধরিয়া বুধবাই লাইন তাই পড়ে যেতরা, তো আবার উঠিয়া গিয়া মাঝামাঝি ফুরা ঘুমাইতরা। তো একটু রইদে পারারি হয়তো তারা আরাম লাগে, রই দিলে তো হয়েছে বিলাইয়া একটু তো রইদ বালা খাইন, তারা তো ঠান্ডা দিন তো বেশি তারা ঠান্ডা লাগে, গরমের দিনও তারা ঠান্ডা, তারা গরম লাগে না, ঠান্ডা একটু বেশ। এখন আইলাম লাউগুলা আস্তা দইলিয়ার আর খাটিয়া আর দইতাম না, খুব বালা করে গোসাইয়া আস্তা দইয়ার আমি দইয়া তাহারে যে যেটা ফালাইমো খোসাটা ফালাইয়া আর দোয়া নাই আনা দইয়া রান্না করমো। ভিতরে তো আর দুলাবালি হামাইছে না, ভাত কিছু নাই, বারবাজু আমি দইলিয়ার খুব বালা করিয়া। লাউ দেওয়ার পরে মজা কমে যায়, আর আস্তা দইয়া রান্না করলে মজা থাকে বালা। তো এখন লাগছে ইয়া দুইটা লাউ আমি কাটাত, দুইটা কাটিয়ে মো মাংস দিয়ে রান্না করার লাগিয়ে আর তো আপনারা দেখতে থাকবা আমি লাউটা কাটিয়ে নেই। এখানে আমার লাউ কাটা হয়ে গেছে দেখো, পুরা টপ দিয়ে এক টপ কাটিছি। এদিকে আমি মাংস ভাজা বহাই দিচ্ছি বক্স ক্যামেরায়। মাংসগুলো আমার ভাজা হয়ে গেলে আমি লাউ দিয়ে আর মাংস দিয়ে একখানে রান্না করবো, তো আপনারা দেখতে থাকবা।
এদিকে আমার বিলাইয়ের অবস্থা দেখো কুয়া আজকের ঘর থাকি বাড়িয়ে যাইতারা না বুধ পয়সার মাংস করবা আছে মাংসর গেরান না মাছের গেরান হইয়া তাই না ঘর থাকি বাড়ি না তাই মাছ মাংস খাইতা তো এখানে মাংসগুলো আমি বোনা বই দিছি এখন আমি ওগুলা থাকিয়া যে ওয়ার পরে আর কিছু ওয়ার পরে হাফ সিদ্ধ হওয়ার পরে মাংস কিছু লামাই লইমু মাংস সবটিও আমি লামাই লিমু আর যদি মাংস সহ আমি সবজি দিলাই সবজি যেতে আমার সব মাংস গলিয়া ডাই লই দিবা এর লাগি বাড়ি আস্তা রাস্তা হইতো হরি আমি সবটি তুলিয়ে রাখিছি আর একটা বাটির মাঝে আর আরও দুইটা তো এইদিকে দেখো কুয়া আমার ছেলে মেজো ছেলে আছে স্কুল থেকে আইয়াও আগে তান বিলাইরে মাতাইতরা ঘর আইয়া আমাইয়াও ব্যাগ তুইবার আগে কাপড় খোলার আগে বিলাই লগে গল্প করতে লাগে हमारे देखे उठा नहीं दौड़ी क्या आई ट्राई हटा और देखे ट्राई गए তোরাই গেছো ओ ना ये आবার ट्राई কি দিছি লাই বাকি बात दिक्कत नहीं भाई আল্লাহ দেশে এখন আমার দাঁড়াই আমারে দেখি আমারে দেখি আমার দাঁড়াই ট্রাই मैं याद ना স্কুল থেকে দৌড়িয়ে মায়া দেওয়া লাগে তোমারে হ্যাঁ অতটি মায়া তোমার লাগি কিতা অবস্থা এটা হ্যাঁ স্কুল থেকে যারা আইছেন তোমার উড়ো লেগে তুমি দৌড়িয়া করো কিতে উড়ো করে তো আনলো না বারা থেকে তোমার উড়ো করে আনলো তুমি দৌড়িয়া করো আইছো নি হে উড়ো লইলি পকড় হে ইয়া করো মায়া দে আমার দেখতেছ না আমার দাল লইবা খালি বসি বাইয়ে শরীর আর এখন ওই দেখো স্কুল থেকে ব্যাগ ফেলাইছো ইট্টা মারি ফ্যান্ট ফেলাইছো এখানো শার্ট ফেলাইছো এখানো আর ইন ব্যাগের উঠে বইছো হরো রুম লাগাইবা হরো স্কুল থেকে ব্যাগ তো না টেবিলত হইতা নাই সময় নাই ইট্টা মারি ফেলাইবা ইয়া মিস বাউলে এটা সব ইট্টা মারি চকিত তারপরে হই দেখো বেল্ট বেল্ট এখানো বেল্ট এখানো ফ্যান্ট এখানো শার্ট সারা ইট্টা ইয়ে ফেলাইবা এটা মই জায়গা লাগাইছি এটা আমার খান খান খাম নাই স্কুল থেকে আইলা আর খাম দিলাইলা তো মিসফাউল স্কুল থেকে আইয়া হারলে সব তাইটাইয়া ফেলাইবা একদিকে ব্যাগ একদিকে শার্ট একদিকে প্যান্ট আর একদিকে বেল্ট দেখো অবস্থা তো ব্যাগ নিয়ে জায়গা লাগাইয়া রাখলাম এখন এই শার্ট প্যান্ট সবগুলা নিয়ে একটু বাড়ি রইতে রাখতে লাগবো বারিন্দার মাঝে রোদিত রাখলে গামছা মতো শুকাই যাব আর এইরকম ভিজা ভিজা তুললে তো আরও কাপড়ের মাঝে একটা গন্ধ যায় গামর লাগি তুলা রাখতিল আমি রোদের মাঝে রাখি বারিন্দাত রাখলেও বাতাসে শুকাই যাব আর বিকালকে রোদ আইয়া ঢুকে বারিন্দার মাঝে এটা রসিদ কাপড় দিলে শুকাই যায় তো খানিদারি শেষ করিয়া বাসনের সবটি মাঞ্জিলিয়ার তো কিছু বাসন আগে ধুয়ে দিচ্ছি কিছু রসলো হারিয়ে ওগুলো দইয়ার প্লেটিটা কিছু আগে ধুয়ে রাখি দিচ্ছি তো আজকের ভিডিওটা একটু লম্বা হয়ে গেছে আপনারা ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবা আর আজকের লাগে পর্যন্ত কত সময় লেগে থাকি আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম।